আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ মজার চারটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আর এই স্ন্যাক্স গুলো কিন্তু খুবই অল্প কিছু উপকরণ বাসায় থাকলেই তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে কিন্তু খুব ঝটপটে এই স্ন্যাক্স গুলো বানাতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পটেটো রোল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এই ময়দাটাতেই আমরা ডোটা তৈরি করে নিব। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালি জিরা। আর এই কালি জিরাটাকে হাত দিয়ে ঠিক এইভাবে একটু ডলে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর হাত দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিব। যে তেলটা দিয়েছি তেলটা ময়দার সাথে ঠিক হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। সবকিছু আমি হাত দিয়ে ডলে মিশিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ নর্মাল পানি। আর এই পানিটা অল্প অল্প করে দিব আর রোলের জন্য ডোটা তৈরি করে নিব। অল্প অল্প করে যদি ডোটা তৈরি করি তাহলে কিন্তু ডোটা আমাদের পারফেক্ট হবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু রোলের জন্য ডোটা আমি তৈরি করে নিলাম। আর যে 1/3 কাপ পানি নিয়েছিলাম সবটুকু পানি কিন্তু ডোর মধ্যে লেগে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ডোটাকে আমরা রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে রোলের পুরটা তৈরি করে নিব। আর পুর তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু সেদ্ধ করে নিলাম। তারপর আলুর যে উপরের চামড়াটা আছে সেটাকে ছিলে নিব। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 2টা আলু নিয়ে নিব। তারপর আলু 2টাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু 2টাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কিছু ধনিয়া পাতা কুচি। সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। পটেটো রোলের জন্য পুরটা আমাদের রেডি। এই আলুর পুরটাকে এখন রোলে শেপ দিয়ে দিব। অল্প করে হাতের মধ্যে পুর নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে চেপে গোল আকার করে দিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এটাকে ঘষে গোল করে দিলাম। তারপর এভাবে একটু লম্বাটি শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলো তৈরি করে নিব। ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট পর দেখুন ডোটা কিন্তু আমাদের আরো সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। আমি বড় বড় 3টা লেচি কেটে নিলাম। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। হাত দিয়ে এটাকে গোল করে দিব। ডোটাকে গোল করে দিয়েছি আর হাত দিয়ে এভাবে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে দিলাম। তারপর অল্প করে উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা রুটি বেলে নিব। বড় করে একটা রুটি বেলে নিলাম। আর রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কেমন করেছি। তারপর যেটা করতে হবে, রুটির এই সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুর পুর দিয়ে যে রোলটাকে করে রেখেছিলাম এখন এই রুটির উপরে এভাবে রেখে দিচ্ছি। তারপর এভাবে কেটে নিব। আবারও এখানে রেখে দিচ্ছি। তাহলে কিন্তু সমান সমান থাকবে রোলগুলো। এই যে এই বাড়তি অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন এই আলুটাকে আমি রোল করে নিচ্ছি। আর এই যে একটা সাইড ধরে ঠিক এভাবে একটু টাইট করে রোলটা করতে হবে, লুজ দেওয়া যাবে না। 1 চা চামচ ময়দার সাথে অল্প পানি মিশিয়ে একটা আঠা তৈরি করে রেখেছিলাম, এটা এখানে লাগিয়ে দিব। তাহলে কিন্তু ভাজতে গেলে আর সিলটা খুলে যাবে না। সম্পূর্ণ রুটিটাকে আমি রোল করে দিচ্ছি। আর এগুলোকে একটু চেপে এভাবে হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। এই যে একটা আমি রেডি করে নিলাম। একটু টাইট করে রোলটা করতে হবে। লুজ করে যদি রোলটা করি তাহলে কিন্তু ভাজার সময় সব খুলে যাবে। আরেকটি তৈরি করে নিলাম। তো এইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিব। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। আগে থেকেই যে পটেটো রোলগুলো আমি তৈরি করে রেখেছি এই রোলগুলো এখন দিয়ে দিব। কিছু রোল আমি দিয়ে দিয়েছি। এই ডুবো তেলের মধ্যে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। 3 থেকে 4 মিনিট এই রোলগুলোকে ডুবো তেলের মধ্যে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। আর উল্টানোর সময় আলতো করে কিন্তু উল্টিয়ে দিতে হবে। কাঠিতে যদি কোনোভাবে আলুর মধ্যে লেগে যায় আর আলুটা যদি ফেটে যায় তাহলে কিন্তু সবকিছুই ছড়ে যাবে। এভাবে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরো 4-5 মিনিট আমি এগুলোকে ভেজেছি আর এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে দেখাই। এই যে এখন সবগুলো আমি উঠিয়ে নিব। পরেরগুলো আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পটেটো রোল আমি ভেজে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি আপনাদের সঙ্গে একটা পটেটো রোল ভেঙে শেয়ার করছি। রোলটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কিন্তু একদম তেল ঢুকে নাই। আমি আশা করছি আমার এই পটেটো রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। এই রেসিপির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিব আমি 4টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণ লেবুর রস। এখন আমি হাত দিয়ে এই পেঁয়াজগুলো লবণ কাঁচামরিচের সাথে এভাবে একটু চটকিয়ে নিব, যাতে করে আমাদের পেঁয়াজটা হালকা সফট হয়ে যায়। এভাবে কিন্তু পেঁয়াজের পাটগুলো খুলে নিতে হবে আমাদের।
পেঁয়াজটাকে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ রেখে দিব, তাতে করে কিন্তু পেঁয়াজটা আমাদের হালকা সফট হয়ে যাবে। আমি এখানে 3টা ডিম আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে কেটে নিব। একটা ডিম আমি নিয়ে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে করে এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর এটাকে আবারও এইভাবে করে কেটে নিচ্ছি। একটা ডিমকে মোট কথা হয়েছে আমাদের 4 ভাগ করে নিতে হবে। 3টা ডিমে আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে 2 টুকরো ডিম আমি উঠিয়ে নিব, এটা পরে আমাদের লাগবে। আর এগুলোকে এখন সাইড করে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে করে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা সফট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, থাকলে দিবেন, না থাকলে এটা স্কিপ করে নিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালি জিরা। কালি জিরাটা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপর হাতের বুড়ো আঙ্গুলটা দিয়ে ঠিক এভাবে একটু ডলে দিব, তাতে করে হয় কি কালি জিরার যে ফ্লেভারটা সেটা কিন্তু বের হয়ে আসে। এখন আমি হাত দিয়ে সব মশলা মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব আমরা হাফ কাপ পরিমাণ বেসন, অল্প অল্প করে বেসনটা দিব আর এভাবে মিশিয়ে নিব। বেসনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ওই যে 2 টুকরো ডিম আমি রেখে দিয়েছিলাম, সেই 2 টুকরো ডিম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেটারটা দিয়ে ডিমটা আমি দিয়ে দিয়েছি, আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমাদের কিন্তু এখানে এক্সট্রা পানি লাগে নাই, চপের জন্য ঠিক আমাদের এমনই একটা আঠালো আঠালো পুর লাগবে। এখন আমাদের যেটা করতে হবে, হাতের মধ্যে অল্প করে পানি লাগিয়ে নিলাম, তারপর এখান থেকে অল্প করে পুর নিয়ে নিয়েছি। ঠিক এই পরিমাণ পুর নিয়েছি, তারপর হাত দিয়ে ঠিক পুরটাকে এভাবে ছড়িয়ে দিব। এই যে ছড়িয়ে দিলাম। তারপরে যে ডিমের টুকরোগুলো আমি করে রেখেছিলাম আগে থেকেই, সেই টুকরো আমি একটা রেখে দিলাম এই পুরের উপর। তারপর এটাকে ভালোভাবে সিল করে নিতে হবে। সিল করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি ভালোভাবে আমরা সিল না করতে পারি, তাহলে দেখা যাবে ভাজার সময় ফেটে বের হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, সিলটা কিন্তু ভালোভাবে আমাদের করে নিতে হবে, না হলে কিন্তু এটা ফেটে একদম শরীরে চলে আসবে। এই যে ঠিক এভাবে আমি বানিয়ে নিলাম। তো এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি। ডিম পেঁয়াজের চপগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমরা এগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। চপগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। ওই যে আগে থেকে চপ বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি অল্প তেলের মধ্যে চপগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ডুবো তেলের মধ্যেও ভেজে নিতে পারবেন। কিছু দিয়ে দিলাম, এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করব। 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। এখন এগুলোকে উল্টিয়ে দিব। আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে। সবগুলো উল্টিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট চপগুলো আমি চুলা আঁচ মিডিয়াম করে ভেজেছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। ভালোভাবে সিল করার কারণে দেখুন ডিমটাও কিন্তু বের হয়ে আসে নাই। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে এই চপটা তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণ মজা। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে, কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক, একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কুরকুরে পটেটো চিপস তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের আলু। আর চিপস বানানোর জন্য যে আলুগুলো নিব, আলুগুলো যেন একটু ভালো হয় আর ভালো মানের হয়। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি। তারপর একটা পিলারের সাহায্যে আলুটাকে আমি ছিলে নিচ্ছি। এই যে ছিলে নিলাম। তারপর যেটা করতে হবে, আমি একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর ছিলে রাখা আলুটাকে এই লবণ পানির মধ্যে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিতে হবে। একে একে করে 4টে আলুই কিন্তু ছিলে তারপর পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি। তো এই লবণ পানির মধ্যে আলুটাকে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর দেখাই, লবণ পানির মধ্যে 5 মিনিট আলুগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আলুর যে কষটা ছিল সেটা কিন্তু লবণ পানির সাথে চলে গিয়েছে। এখানে একটা কাঁটার বোর্ড নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিলাম। তারপর এই আলুটাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। তারপর আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, মানে বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। একটা আলু কেটে নিয়েছি। তারপর যেটা করতে হবে, এই আলুর স্লাইসগুলোকে আবারও এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন আমি কেমনটা করেছি, এরকম পাতলা পাতলা করে সবগুলো আলু আমি কেটে নিচ্ছি। 4টা আলুই আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, আরেকটি বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে আমি গরম পানি নিয়ে নিচ্ছি। তারপর এই গরম পানির মধ্যে আমি আরো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে মিশিয়ে দিচ্ছি। ওই যে আগে থেকেই কেটে রাখা আলুগুলো আমি এই গরম পানির মধ্যে ভিজিয়ে দিলাম। এই গরম পানির মধ্যে 5 মিনিট আমি এই আলুগুলোকে রেখে দিচ্ছি। 5 মিনিট গরম পানির মধ্যে
আলুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর 5 মিনিটের মধ্যে কিন্তু আলুগুলো হালকা সফট হয়ে গিয়েছে, একটু খেয়াল করে দেখুন। এখন আমাদের যেটা করতে হবে, এই আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে একটা কিচেন টিস্যু নিয়েছি, তারপর এই কিচেন টিস্যুর উপরে আলুর স্লাইসগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো পাতলা কাপড়ের মধ্যে এভাবে আলুর স্লাইসগুলো নিয়ে নিতে পারবেন। কাপড়টা যেন সুতি হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন, না হলে আমার মতো এরকম কিচেন টিস্যু দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। আচ্ছা, আলুর স্লাইসগুলো কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। তারপর আলুর যে এক্সট্রা পানিটা আছে সেটাকে আমি এভাবে চেপে এই টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুটা কিন্তু পানিটাকে অনেকটাই সুপ করে নিয়েছে, আর দেখুন আলুর গা থেকে কিন্তু পানিটা সরে গিয়েছে। বাটির মধ্যে আলুগুলো আমি নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এটা হয়েছে কর্নফ্লাওয়ার, আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। সবকিছু দিয়ে দিলাম, তারপর হাত দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো সবকিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখুন এগুলো কিন্তু একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে, আর আলু গায়ে কিন্তু মশলাগুলো লেগে গিয়েছে। যখন আলুটাকে মশলার সাথে আমি মাখিয়েছি তখনই কিন্তু আলু থেকেই ঘেমে ঘেমে এটা আঠালো আঠালো হয়েছে। মোট কথা হয়েছে আমাদের আলুর গায়ে কিন্তু মশলাগুলো লাগিয়ে নিতে হবে। চিপস ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিব। এখন চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। দেখুন কাঠিটা কিন্তু বুদবুদ হয়ে আসতেছে, মানে চিপস ভাজার জন্য তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। যেহেতু এগুলো একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে, এগুলোকে কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ অপেক্ষা করছি। আলুগুলো দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। দেখুন আলুগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে। এই যে দেখুন একটার সাথে কিন্তু একটা লেগে গিয়েছে। এখন যদি বেশি ঝাঁকাঝাঁকি করতে যাই, আলুর গায়ে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু খুলে যাবে। তো এটাকে আরো কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি, তারপর দেখাই। আরো কিছুক্ষণ জাল করেছি, আর এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটু ছাড়িয়ে দেয়া যাবে, মানে মশলাগুলো আলুর সাথে লেগে গিয়েছে। আর চুলোর আঁচ মিডিয়ামে রেখে আলুটাকে ফ্রাই করে নিতে হবে, মানে চিপস গুলো ভেজে নিতে হবে। তো এভাবে আরো কিছুক্ষণ অপেক্ষা করছি। আরো কিছুক্ষণ এই আলুগুলো আমি ভেজেছি, আর আলুগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গিয়েছে। চিপস গুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই। এই যে, তারপর আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর নিয়ে নিয়েছি। এক্সট্রা তেলটা কিন্তু কিচেন টিস্যুটা সুপ করে নিবে। বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে রেডি করে নিচ্ছি। সবগুলো পটেটো কুরকুরে চিপস আমি ভেজে নিয়েছি। আর শব্দটা শুনে বুঝতেই পারতেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু আমরা এটা 1 সপ্তাহের মতো খেতে পারবো। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এগ রোল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ ডালডা। ময়দা, চিনি, লবণ আর যে ডালডাটা দিয়েছি এটা দিয়ে ভালো করে সবকিছু এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। আর ডালডাটা কিন্তু গলে ময়দার সাথে ভালো করে ময়ন হয়ে গিয়েছে। দেখুন এভাবে যদি হাতের মধ্যে ময়দাটা মুঠি করছি তাহলে একসাথে জড়ো হয়ে গিয়েছে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়েছি। পরোটার ডোটাকে আমি উষ্ণ গরম পানি দিয়ে করব, তাহলে হবে কি পরোটাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে তারপর আমি আপনাদেরকে দেখাই। অল্প অল্প পানি দিয়ে পরোটার জন্য খামিরটা তৈরি করে নিলাম। আর যে 1/2 কাপ উষ্ণ গরম পানি নিয়েছিলাম তা থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গিয়েছে। এটা দিব না, এটা দিলে কিন্তু আমাদের ডোটা নরম হয়ে যাবে। আর এই ডোটাকে আমি 5 মিনিট হাত দিয়ে এভাবে ডলে নিব। পরোটার ডোটাকে আমি 5 মিনিট হাত দিয়ে এভাবে ডলে নিয়েছি। আর এই যে ডোর উপরে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যেন ডোর উপরটা শক্ত না হয়ে যায়। তারপর একটা সুতি কাপড় দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আরো সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। পরোটার জন্য আমি 4টা লেচি কেটে নিলাম। পরোটার জন্য একটা লেচি নিয়ে এভাবে আমি গোল করে নিলাম। অল্প কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা বেলনি দিয়ে রুটিটা বেলে নিব।
তারপর এই রুটির উপরে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিব। তেল আর ময়দাটাকে পুরো রুটির মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর রুটির একটা সাইড আমি কেটে নিব। তারপর এটাকে এভাবে আমি ফোল্ড করে নিব। তারপর হাত দিয়ে এটাকে এভাবে আমি চাপ দিব। এভাবে আমি সবগুলো রেডি করে তারপর দেখাই। একে একে 4টা লেচি আমি পরোটার জন্য রেডি করে নিলাম। তারপর এটার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। বেলনিটা দিয়ে বেলে নিব। রুটিটা বেলে নিলাম আর রুটির পুরুত্বটা দেখুন। আগে থেকেই যে পরোটাটা আমি বানিয়ে রেখেছি এটা এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। এটাকে এখন উল্টিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম। তারপর এখানে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলাটা দিয়ে এভাবে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে আমি ভেজে নিলাম আর পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন এটাকে নামিয়ে নিব। এগ রোল তৈরি করার জন্য একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে কাঁটার চামচটা দিয়ে ভালো করে ফেটে নিব আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। যেই প্যানের মধ্যে পরোটাটা আমি ভেজেছিলাম সেটার মধ্যে ডিমটাকে দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম আর ডিমের উপরের অংশটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু আমাদের পরোটাটা ডিমের উপরে এভাবে বসিয়ে দিতে হবে। ডিমের সাইডটাকে এভাবে পরোটার উপরে মুড়িয়ে দিব। তারপর এটাকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু পরোটাটা আগেই আমরা ভেজে নিয়েছিলাম তো ডিমটাকে এখন কিছুক্ষণ এইভাবে ভেজে নিব। ডিমটাকে উল্টিয়ে পাল্টে কিছুক্ষণ ভেজে নিলাম আর এই যে এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে সবগুলো আমি রেডি করে তারপর দেখাই। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এগ রোলের জন্য। তারপর এই পেঁয়াজগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে দিচ্ছি আর 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কতটুকু দিব কিংবা কাঁচামরিচ কতটুকু দিব সেটার পরিমাণ বলে দিব না, কারণ আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন। যে যেরকম খাবেন সেরকম ভাবে অ্যাডজাস্ট করে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর দিয়ে দিব বিট লবণ, চাট মশলা, অল্প করে টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ফোল্ড করে নিচ্ছি। এখানে একটা বেকিং পেপার নিয়ে নিলাম। তারপর এটাকে রোল করে নিব আবারও, মানে বেকিং পেপারটাকে এভাবে পেঁচিয়ে নিব। আপনাদের কাছে যদি এই বেকিং পেপারটা না থাকে আপনারা চাইলে কিন্তু সাদা খাতার কাগজ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। বেকিং পেপারটাকে এভাবে মুড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার এগ রোল পরোটা। সকালের নাস্তার জন্য ঝটপটে কিন্তু এই পরোটাটা আমরা বাসায় তৈরি করে নিতে পারবো। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। একে একে 4টা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কার কাছে কোন রেসিপিটি ভালো লেগেছে আপনাদের মতামত কিন্তু কমেন্টে লিখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো নতুন আর সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।